इस मेहनत की खातिर तरह तरह से सताया गया और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को सबसे ज्यादा सताया गया। तो हजरत ने फरमाया कि इससे अंदाजा लगाओ कि अल्लाह की निगाह में इस मेहनत की कितनी वक़्त है, कितनी कदर और कीमत है कि अपने महबूब तरीन बंदों को भी अल्लाह ने आजमाइशों में रखा है इस मेहनत। एक जगह एक इज्तिमा হচ্ছিল, লক্ষাধিক মানুষের ইজ্তিমা ছিল। ওই ইজ্তিমার ভিতরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি কথা বলতেছিলেন। ওনার স্বাস্থ্য বেশি ভালো ছিল না। তো 10 মিনিট কথা বলার পরে উনি এক পর্যায়ে গিয়ে বলতেছিলেন যে দেখো ভাই, সমস্ত দুনিয়াতে মানুষ মেহনত করতেছে, বিভিন্ন ধরনের মেহনত করতেছে। তারা কেউ মাল কামানোর পিছনে মেহনত করতেছে, কেউ রাষ্ট্রের পিছনে মেহনত করতেছে, কেউ জমিনের পিছনে মেহনত করতেছে, কেউ জাতির পিছনে মেহনত করতেছে, বিভিন্ন ধরনের মেহনত করতেছে। মানুষ নিজের যোগ্যতা অনুসারে নিজের বুঝ অনুযায়ী মেহনত করতেছে। আর এক মেহনত হচ্ছে যে মেহনত আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন সমস্ত নবী রাসূলদের জন্য। সমস্ত নবী রাসূলগণ ওনাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক মেহনত চালাইছেন এবং নবী রাসূলগণদেরকে ওই মেহনতের ময়দানে ফেলে ওনাদেরকে বিভিন্ন ত্যাগ স্বীকার করানো হয়েছে। ওনারা বিভিন্ন ধরনের কুরবানি দিয়েছেন। আর ওই মেহনতের সব থেকে বেশি বড় মেহনতের দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি এসে আলমী পায়মানাতে ওই মেহনতকে পেশ করার জন্য মেহনত করতেছিলেন এবং বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেছিলেন। আর তার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি যেহেতু বড় ছিল, এজন্য ওনাকে কষ্ট বেশি বরদাস্ত করতে হয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে ইতিপূর্বে আর কাউকে এরূপ কষ্ট দেওয়া হয় নাই। আমাকে যত ভয় দেখানো হয়েছে ইতিপূর্বে আর কাউকে এত বেশি ভয় দেখানো হয় নাই। এরপর হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, একটু চিন্তা করে দেখি আমরা যে মেহনত সমস্ত শোনা হওয়া নবী ও রাসূলদের মেহনত, আর তার ভিতরে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে সম্মানী, সব থেকে বড় রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, সেই মেহনতের নিসবতে আল্লাহ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন। এই মেহনতের কত বড় কদর আল্লাহর নিকটে, কত বেশি মূল্য আল্লাহর নিকটে। फिर ये फरमाया कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खातिमुन नबीयीन है, आपके बाद अब कोई नबी नहीं आएगा और दीन क़यामत तक बाकी रहना है। इसलिए दीन की मेहनत की जिम्मेदारी पूरी उम्मत के जिम्मे मुंतकिल हुई है, ये जिम्मेदारी सौंपी गई है। फिर ये फरमाया कि अब हमको अख्तियार है कि दुनिया में जो बहुत सारी मेहनतें हो रही हैं, एक तो ये है कि अपनी सारी सलाहियतों को, अपने जान माल को इन दुनिया की मेहनतें जो हो रही हैं उनमें खाली लगा दें, और एक ये है कि हम अपनी जान माल, सलाहियतें, फिक्रें, जो कुछ अल्लाह ने हमें दिया है नबियों वाली मेहनत के ऊपर अपने लगाएं, जो जिम्मेदारी हमें सौंपी। तो फरमाया कि जो इस मेहनत में अपनी जान माल और फिक्रों को लगाएगा, अल्लाह पाक की बेशुमार रहमतें और बरकतें उस पर नाज़िल होंगी और अल्लाह की तरफ से नवाजा जाएगा। তো বলেন যে আলমী পায়মানাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে দায়িত্ব নিয়েছেন, পালন করাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্বকে উম্মতের দিকে স্থানান্তরিত করেছেন। দায়িত্বকে নবী রাসূলদের থেকে উম্মতের উপরে দেওয়া হয়েছে। যেহেতু আর কোন নবী রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসবেন না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়তের সুবাদে ওই দায়িত্ব উম্মতকে দিয়েছেন। এখন আমাদের সামনে দুইটি রাস্তা আছে। এক রাস্তা হচ্ছে যে সমস্ত দুনিয়ার মানুষ বিভিন্ন চিজ আসবাবকে সামনে রেখে মেহনত করতেছে, তার সামনে এরকম যে দুনিয়ার জিনিসকে সামনে রেখে মেহনত করতেছে, তো আমরা আমাদের জানমাল সময়কে নিয়ে হয়তো দুনিয়ার চিজ আসবাবের উপরে মেহনতের ভিতরে লাগাতে পারি। আর হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে, উনার সুবাদে, উনার সম্পর্কের খাতিরে যে দিনের মেহনত, এই দিনের মেহনতের উপরে আমাদের জানমাল সময়কে ব্যয় করতে পারি। যদি নাকি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের খাতিরে, যদি নাকি এই দিনের জিম্মাদারিকে পালন করার জন্য আমরা জানমাল সময় ব্যয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জানমাল সময়কে অত্যন্ত দামি করে দিবেন। मेरे भाई और दोस्तों, इसलिए कहते हैं कि इस मेहनत की अहमियत, इसकी अजमत रोज बरोज हमारे दिल के अंदर बढ़ती रहनी चाहिए। जितना इस मेहनत की अहमियत और अजमत हमारे दिल के अंदर बढ़ती रहेगी, उतना इस मेहनत में चलते रहना, इसके लिए जान माल लगाना, इसके लिए कुर्बानी देना हमारे लिए आसान रहे।
সেই জন্য প্রতিদিন আমাদের এই কাজের ব্যাপারে গুরুত্ব আমাদের দিলের ভিতরে বাড়া উচিত। এই কাজের মহত্ব, এই কাজের গুরুত্ব, এই কাজের লাভ, এই কাজের বিশ্বাস আমাদের অন্তর ভিতরে বাড়া উচিত। যত বেশি আমরা জানবার সময় ব্যয় করতে থাকবো, এই কাজের গুরুত্ব আমাদের সামনে বাড়তে থাকবে, ততই বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজকে সামনে নিয়ে এগোনোর তৌফিক দান করবেন। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे इस मेहनत के बारे में कि ये मेहनत करने अव्वल का हीरा है, इतना कीमती हीरा है कोई उसकी कीमत नहीं लगा सकता। और ये फरमाते हैं कि हमारे बड़े कि ये मेहनत उम्मुल आमाल है, सारे आमाल की माँ है। जितने अच्छे आमाल, खैर के आमाल, अगर इस मेहनत में हम लगेंगे और इस मेहनत में अगर कुर्बानी देंगे तो सारे खैर के आमाल जिंदा होंगे इस मेहनत की वजह से। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দাওয়াতের মেহনত প্রথম যুগের হিরকের যেমন মূল্য, অনুরূপভাবে প্রথম যুগের হিরকের মতন এই মেহনত হচ্ছে দামি। অনুরূপভাবে বলতেন যে এই মেহনত এরকম ভাবে যত বেশি করা হবে, এই মেহনতের ভিতরে জানমাল সময় যত বেশি ব্যয় করা হবে, ততই বেশি এর দাম বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারাক্কি দান করতে থাকবেন। अल्हम्दुलिल्लाह इस मेहनत का फायदा बिल्कुल पूरी दुनिया के अंदर हर जगह अगर हम देखें तो सूरज की तरह से दिखाई दे रहा है कि इसके जरिए से कितने आमाल जिंदा हो रहे हैं, मसाजिद आबाद हो रही हैं, मदरसे खुल रहे हैं, लोग ज़कात देने वाले बन गए और जितने दीन के शोबे हैं सबको गोया हयात मिल रही है। এই মেহনতের উপকারিতা আমরা বিভিন্ন দিকে লক্ষ্য করতেছি, সারা দুনিয়াতে প্রকাশ পেতেছে। এই মেহনতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা দুনিয়াতে বাড়াচ্ছেন, মসজিদ প্রশস্ত হতেছে, মসজিদের সংখ্যা বাড়তেছে, এরকম নামাজি বাড়তেছে, যাকাত দেনেওয়ালা বাড়তেছে, দিনের সব এরকম ভাবে সহবাকে কাজকে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে ওই দিনের সবার ভিতরে পানি ঢালতেছেন এবং পানির দ্বারা যেমন নাকি জমিনের ভিতরে উর্বরতা আছে, তো দিনের লাইনে সব লাইনের উম্মতের ভিতরে উর্বরতা আসতেছে, দিনের কাজ করার যোগ্যতা বাড়তেছে। हम जहाँ पर रहते हैं वहाँ एक बहुत बड़ी यूनिवर्सिटी है, मुसलमानों की यूनिवर्सिटी है, तकरीबन 30,000 तलबा पढ़ते हैं और हजारों असातिज़ा हैं और मुलाजमीन हैं। बुजुर्गों की फिक्र थी कि और ये सब पूरे मुल्क का जो पढ़ा लिखा मुसलमानों का जो तबका है वहाँ पर एक तरह से जमा जो इंजीनियर और डॉक्टर वहाँ से बन के निकलते हैं। तो बुजुर्गों ने वहाँ कितनी जमातें जो है पहले मेवात की जमात भेजी, तो लड़कों ने उनको मालूम हुआ कि उनका मजाक उड़ाने के लिए ठंडक के मौसम में एक बहुत बड़े हाल में जहां तकरीब वगैरह होती है, उनको कहा कि हम यहाँ लड़कों को जमा करेंगे, आप लोग यहाँ ले जाएं। मेवात के लोग सीधे साधे थे, वहां गए और उन लड़कों ने चारों तरफ से दरवाजे बंद करके पंखे चला दिए और उनका मजाक उड़ाने लगे। और वो जमात बेचारी बिल्कुल सीधी सादी जमात मेवात की और रोती रही कि अल्लाह इनको कबूल कर ले। बाद में क्यों अब कुछ पता चला था कि उनको निकाला वहां से। और इस तरह से मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने, मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह ने हजारों जमातें भेजी होंगी वहां। जी अगर ये तबका अगर ये लग जाए तो इसके जरिए से पूरी दुनिया में काम पहुंचेगा, मुल्कों में काम पहुंचेगा। चुनांचे हजारों जमातों को भेजा और कहा कि आप जाके वहां नमाज पढ़ो, चाहे बात न सुने तो तहज्जुद पढ़ के दुआ मांग के, बताते हैं कि मनो आंसू बहे होंगे वहां पर जमातों के जरिए से, तो अल्लाह ने काम का दरवाजा वहां বলেন যে আমরা যে এলাকা থেকে আসছি, হিন্দুস্তানের বড় একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যে জায়গাতে প্রায় 30,000 ছাত্র, হাজারো শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি, ওই জায়গায় এক সময় এরকম দিনের কাজের এরকম বেশি প্রচলন ছিল না। তো অনেক আগ থেকেই হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যুগ থেকেই এরকম ভাবে জামাত বাড়ানো শুরু হয়েছে। আর ওই জামাত যে ওই জায়গায় বিভিন্ন ধরনের মেহনত করা শুরু করছে, প্রথমে তো এই কাজ অপরিচিত ছিল ছাত্রদের সামনে, যার কারণে এরকমও ঘটনা ঘটছে যে মেওয়াতে সাধারণ সাইজের জামাত গেছে, বেচারা সাদা শীতে ছিল, তাদের সঙ্গে মজা করানোর জন্য, তাদের সঙ্গে মজা করার জন্য, উপহাস করার জন্য তাদেরকে বড় একটা হল রুমের ভিতরে নিয়ে শীতকালে ওই পাখাগুলো সব ছেড়ে দিয়ে তাদেরকে শীতের ভিতরে পাখা ছেড়ে বাতাস দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা এরকম ভাবে প্রোগ্রাম করছে। আর এই মেওয়াতে সারা শীতের লোকজন তারা জানেও না যে কিভাবে পাখাগুলো বন্ধ করতে হয়, আর তারা সারা রাত ওই এরকম ভাবে শীতের ভিতরে পাখার বাতাসের ভিতরে কষ্ট পেতেছে। আর পরে এরকম তারা এই অবস্থার ভিতরে কান্নাকাটি করছে, আল্লাহর সামনে দোয়া করে করে বলছে যে আল্লাহ তুমি এদেরকে হিদায়াতের ফয়সালা করে দাও, এদেরকে দিনের বুঝ দিয়ে দাও। এইভাবে তারা মেহনত করে আসছে এবং হাজারো জামাত ওই প্রতিষ্ঠানে
মুরব্বীরা রহমতুল্লাহ যুগে পরবর্তীতে এখনো পর্যন্ত ওই প্রতিষ্ঠানে জামাত যেতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মেহনতের উসিলায় ওই প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশকে পরিবর্তন করে দিয়েছেন। अब अल्हम्दुलिल्लाह अगर आप जाकर के वहाँ देखें तो 50 मस्जिदें हैं कैंपस में, जो हॉस्टल हैं, लड़के ज्यादातर हॉस्टल में रहते हैं। हर मस्जिद में मस्जिद की जमात बनी हुई है। तलबा अपना दोनों गश्त करते हैं, एक अपने हॉस्टल में गश्त करते हैं, दूसरा मोहल्लों में जाके करते हैं। आपको जाकर गए तो वहाँ हमारे यहाँ के एक मिनिस्टर आया तो यूनिवर्सिटी में इंजीनियरिंग कॉलेज में देखकर कहने लगा ये यूनिवर्सिटी है या मदरसा। आने वहाँ दाढ़ी देख के, शेरवानियां देख करके, लिबास चेहरे देख करके कहने लगा इट लुक्स लाइक ए मदरसा। ये तो यूनिवर्सिटी क्या, ये मदरसा है। তো বলতেছেন যে ওই প্রতিষ্ঠানের ভিতরে আলহামদুলিল্লাহ এখন যদি নাকি আপনারা যান তো দেখবেন যে তাদের যে ছাত্রবাস আছে প্রায় 50টার বেশি ছাত্রবাস আছে। সে জায়গায় হাজারো ছাত্ররা অবস্থান করতেছে, আর সে জায়গায় তারা দিনদারির সঙ্গে জীবনযাপন করতেছে। টুপি পাগড়ি শেরওয়ানি সুন্নাতি লিবাস পোশাক নিয়ে তারা জীবনযাপন করতেছে, পড়াশোনা করতেছে, দিনের মেহনত করতেছে, মাথা নিগাজ করতেছে, বেরো নিগাজ করতেছে। কিছুদিন আগে এই প্রতিষ্ঠানে দেখার জন্য একজন মন্ত্রী আজ মিনিস্টার আসছে এসে এরকম ভাবে অধিকাংশ ছাত্ররা দিনের পরিবেশে দিনদারির সঙ্গে চলতেছে অবস্থা দেখে উনি আশ্চর্য হয়ে বলতেছে এটা কি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না এটা কোনো দিনী প্রতিষ্ঠান, কোনো মাদ্রাসা। সে দেখে আশ্চর্য হয়েছে যে এটা তো বাহ্যিক ভাবে তো পোশাক আশাক দেখে মনে হচ্ছে একটা দিনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, কিন্তু এটা একটা ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভিতরে ছাত্রদের ভিতরে এরকম পরিবর্তন আসছে।